সাংসদ কৃপানাথ মালার প্রচেষ্টায় বিনোদিনীতে পৌঁছালো ত্রাণ সামগ্রী। 150-র অধিক শিশুদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ রামকৃষ্ণনগর বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের। সুপ্রাকান্দিতে বন্যার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করল করিমগঞ্জ নাহাটা টেক্সটের কর্তৃপক্ষ। বন্যায় ভয়াবহ রূপ ধারণ করছে করিমগঞ্জে। বন্যার জলে আবদ্ধ রয়েছে দক্ষিণ করিমগঞ্জের বিনোদিনী জিপির বহু জনগণ। এছাড়াও অন্যান্য জায়গায়ও যেমন রামকৃষ্ণনগর সহ অন্যান্য জায়গায় জলাবদ্ধ রয়েছেন এখনো বহু মানুষ। বন্যার জলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলেও ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত রয়েছেন। শেষ পর্যন্ত আজ সাংসদ কৃপানাথ মালার প্রচেষ্টায় ত্রাণ বিতরণ করা হয় বিনোদিনীতে। বিষয় হচ্ছে আমাদের বিনোদিনী জিপি 99% ফ্লাড এফেক্টেড এরিয়া। আমরা রিলিফ থেকে বঞ্চিত আসলাম। আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এমপি কৃপানাথ মালার প্রতিষ্ঠায় আজকে যে আমরা রিলিফ বন্টন করছি বা আমরা জিপি বঞ্চিত আসলো, বঞ্চিত জিপি মানুষে আজকে ফ্লাড এফেক্টেড মাল পাইছে বা রিলিফের মাল পাইছে। এমপি কৃপানাথ মালার কোন জিপি তত্ত্বাবধানে বিনোদিনী জিপি আর ফতেপুর জিপি আজকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এদিকে ভয়াবহ বন্যার জন্য সুপ্রাকান্তি এলাকায় জনগণকে জাতীয় সড়কের পাশে দিন যাপন করতে হচ্ছে। শনিবার নাহাটা টেক্সটের পক্ষ থেকে করিমগঞ্জের সুপ্রাকান্তি লঙ্গাই সহ বিভিন্ন এলাকায় পৌঁছে রেশন সামগ্রী সহ কাপড় বিতরণ করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। বানভাসীদের স্বার্থে তাদের এই প্রয়াস আগামী দিনেও জারি থাকবে বলে জানান করিমগঞ্জ নাহাটা টেক্সটের কর্তৃপক্ষরা। बाढ़ के अंदर सब लोगों को बहुत मुसीबत हो रही है। इसके लिए हम लोग एक छोटा सा प्रयास कर रहे हैं अपनी तरफ से, नाटा टेक्स करीमगंज की तरफ से छोटा सा प्रयास कर रहे हैं कि सबको सहायता मिले, सबको तकलीफ दूर हो, उसका छोटा सा प्रयास कर रहे हैं। हम लोग कोशिश कर रहे हैं कि दूर किसी की समस्या दूर करने का वही कर रहे हैं। अभी चावल, आटा, तेल, लवण और अपने कापड़ आइटम दीजिए। আজ দ্বিতীয় দিনে রামকৃষ্ণনগর বিশ্ব হিন্দু পরিষদের বজরং দল রামকৃষ্ণনগর টাউনের পার্শ্ববর্তী অঞ্চল নালারপাড়, পল্লীশ্রী, কুড়িকালা, বড়ুয়ালা এই অঞ্চলগুলি বন্যাক্রান্ত শিবিরে 150-র অধিক শিশুদের মধ্যে শিশু খাদ্য এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের কার্যকর্তারা। সংবাদ মাধ্যমকে বিশ্ব হিন্দু পরিষদের রামকৃষ্ণনগর প্রখণ্ডর সভাপতি সঞ্জীব দাস এবং সম্পাদক ঋষিকেশ বৈদ্য জানিয়েছেন, শিবিরে আশ্রয় নেওয়া হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মাবলম্বীদের মধ্যে এই ত্রাণ ওনারা পৌঁছে দিচ্ছেন। ওনারা বলেন, বিশ্ব হিন্দু পরিষদের যুব আয়াম বজরং দলের একটি মন্ত্র আছে যে সেবা সুরক্ষা সংস্কার। বর্তমানে সেই বন্যার সময় বজরং দলের বন্যাক্রান্তদের মধ্যে সেবা কাজ চালিয়ে যাচ্ছে এবং ওনারা বন্যাক্রান্তদের পাশে আছেন বলে জানিয়েছেন। প্রথম দিনে সনবিল এলাকায় 5টি শিবিরে 300-র বেশি শিশুদের মধ্যে ওনারা ত্রাণ তুলে দিয়েছেন রামকৃষ্ণনগর জেলা বজরং দলের প্রতিনিধিরা। আজ আরো 150 শিশুর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ আমরা এখানে এসেছি, আমাদের সকলে অবগত আছে যে বিগত কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে যে আমাদের বিশেষ করে আমাদের করিমগঞ্জ জেলায় ভারী বন্যা হয়েছে। সেই সঙ্গে আমাদের আজ আমরা রামকৃষ্ণনগরের টাউনের পার্শ্ববর্তী অঞ্চল নালারপাড়, পল্লীশ্রী, ভবানীপুরের উদ্দেশ্যে আমরা এসেছি। যে এখানে যে কয়েকটি রিলিফ ক্যাম্প বানানো হয়েছে, সেই রিলিফ ক্যাম্পে আমরা আজ কোনো জাতিভেদ নয়, পুরো হিন্দু মুসলিম উভয়েরকে আমরা যে শিশুরা আছে তাদের মধ্যে আমরা বিস্কুট, দুধ, সাবান ও মশার কয়েল নিয়ে এসেছি। যে আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদের মধ্যে একটু তাদের কাছে একটু সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। তাই এই আজকে আমরা এই পল্লীশ্রী হাই স্কুলের মধ্যে প্রায় এখানে 80 জনের মতো বাচ্চাদের মধ্যে আমরা প্রথমে করেছি। তারপর আমরা এখন ভবানীপুর আর বড়ওয়ালার দিকে যাব, কুড়িকালার দিকে যাব। আর গতদিনও আমরা সনবিলে 5টি বন্যার শিবিরে আমরা গেছি। প্রায় এখানে 300-রও বেশি শিশুদের মধ্যে আমরা এই বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে আমরা এখানে এই ত্রাণ বন্টন করেছি। আর আগামী দিনও এই আমাদের এই যে সেবার কাজ, সেবামূলক কাজ চলবে। আগামী দিন আমরা বাজারঘাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এইভাবে বজরং দলের বিশ্ব হিন্দু পরিষদের কাজ চলবে। আমাদের সংগঠনের একটি মন্ত্র আছে সেবা সুরক্ষা সংস্কার। তাই আজ এই বন্যার মধ্যে আমাদের হিন্দু এই সংগঠনের সেবার কাজ চলছে আর আগামী দিনও চলবে এই বলিয়ে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই রামকৃষ্ণনগর বিশ্ব হিন্দু পরিষদের প্রখণ্ডের সভাপতি মাননীয় সঞ্জীব দাস মহাশয়। আমরা আজকে এই পল্লীশ্রী হাই স্কুলে সবাই মিলিত হয়েছি। কিসের জন্য? আমাদের বিশ্ব হিন্দু পরিষদের একটা ধর্ম আছে, সেবাই ধর্ম। তাই সেই সেবার উদ্দেশ্যে আমরা আজকে এখানে দুস্থ এবং যারা একদম জলে প্লাবিত হয়েছেন ছোট ছোট শিশুরা, তাদের মধ্যে আমরা দুধ, বিস্কুট এবং
মশার কয়েল, সাবান এগুলা বিতরণ করেছি। আমরা জানি সরকার থেকে চাল ডাল প্রচুর পরিমাণে দেওয়া হয়, কিন্তু বাচ্চাদের জন্য দুধ বিস্কুট ওইগুলা কোনো সংস্থান নেই। তাই আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে আমরা বিভিন্ন শিবিরে আমরা এইগুলা বিতরণ করে যাচ্ছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।